নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজির নিকুতি মিষ্টি। বিশ্বাস করুন, ক্ষীর ছানা কোনো কিছু দরকার পড়বে না, একদম নরম তুলতুলে রসালো তৈরি হবে। কথা দিচ্ছি, বানানো মাত্রই নিমেষের মধ্যে প্লেট খালি হয়ে যাবে, এতটা সুস্বাদু তৈরি হবে। মাত্র 1 কাপ মতো সুজি আর তার সঙ্গে সামান্য দুধ থাকলেই তৈরি করে নিতে পারবেন এই দারুণ টেস্টি নিকুতি মিষ্টি। আজকের রেসিপি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো আজকের এই নিকুতিটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি সুজি। সুজিটা একটা কাপে করে মেপে নিতে হবে। আমি চায়ের কাপে করে 1 কাপ দিয়ে দিলাম। কড়াইটাকে হালকা গরম করেছি, তারপরে সুজিটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। এবার দিয়ে দিচ্ছি একটুখানি এলাচ গুঁড়ো। তো এখানে আমি 3টা থেকে 4টে মতো এলাচের দানাগুলোকে বার করে একটুখানি পাউডার করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিয়েছি। এবার এখানে জালটাকে একদম হালকা রেখেই সুজিটাকে ভাজতে হবে কিছুক্ষণ। খেয়াল রাখবেন যেন সুজিটা পুড়ে না যায়। দেখবেন খুব সুন্দর ঘিয়ের সঙ্গে মিশে গিয়ে ভাজা হয়ে যাবে, সুন্দর একটা স্মেল আসবে। তবে কালারটা একটুও কিন্তু চেঞ্জ হবে না, এরকম সাদা টাইপের থাকবে। তখনই দিয়ে দিতে হবে এখানে গরুর দুধ। তো এখানে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, সেই কাপে করে 2 কাপ মতো গরুর দুধ দিলাম। চাইলে আপনারা কিন্তু এখানে প্যাকেট দুধটাও ব্যবহার করতে পারেন। এবার এখানে জালটাকে কিন্তু বাড়িয়ে দিলে হবে না, একদমই লো টু মিডিয়ামে রেখে প্রথমে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। তবে জালটা একদমই হালকা রেখে এই ডোটাকে তৈরি করবেন। তাতে কি হবে, সুজির প্রতিটা দানা ভালোভাবে সেদ্ধ হবে, পরে কিন্তু মিষ্টিটা খেতে বেশি সুস্বাদু হবে। খুব তাড়াতাড়ি এই ডোটা তৈরি হয়ে যাবে। দেখুন এখন কিন্তু ডোটা তৈরি হয়ে গেল। 1 মিনিট মতো সময় লেগেছে আমার। বেশ এরকম একটু শক্ত করে নামিয়ে ফেলবেন। খুব যে শক্ত সেটাও নয়, খুব একটা নরম সেটাও কিন্তু নয়, মোটামুটি একটু সফটনেস রেখে নামিয়ে ফেলতে হবে। এবার থালার মধ্যে নামানোর পরে একটু ছড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। ঠান্ডাটা এমন হবে যাতে আপনি হাতের মধ্যে এভাবে গরমটা সহ্য করতে পারছেন, মানে কুসুম গরম রেখে মেখে নিতে হবে। পুরোপুরি একদম ঠান্ডা করে ফেলবেন না। মাখার সময় আবারও 1 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি। তো এই ঘি দিয়েই এখন মেখে নেব। আর এই মিষ্টিটা তৈরির জন্য একেবারে তেলের ব্যবহার করবেন না, সবসময় কিন্তু ঘিটা দিতে হবে। ভিডিওতে দেখা পদ্ধতিতে আপনারা একটু মেখে নেবেন এরকমভাবে মেখে নিলে কি হবে, এই ডোটা একদম স্মুথ হবে। দেখবেন সুজির যে দানা ভাব থাকে সেটা পুরোপুরিভাবে চলে যাবে। তাহলে কিন্তু মিষ্টিটা পরে একদম সফট হবে, নরম তুলতুলে হবে দেখবেন ভেতর থেকে। আর একদম ক্ষীরের মতো একটু স্বাদ লাগবে, তার সঙ্গে দেখতেও অনেক সুন্দর লাগবে। এবার আমি নিকুতি মিষ্টিগুলো তৈরি করব। একদমই ছোট্ট ছোট গোল গোল করে নিচ্ছি, তারপর একটুখানি লম্বা করে নিচ্ছি, নিকুতি মিষ্টি যেমন আর কি দেখতে হয়। আর মিষ্টিটা বানানোর সময় আপনারা বুঝতে পারছেন মিষ্টির গায়ে কিন্তু একটুও ক্র্যাক নেই, একদম স্মুথ তৈরি হয়েছে দেখুন। আর যতটা ভালোভাবে আপনারা ডোটা তৈরি করবেন ততটাই মিষ্টিগুলো পারফেক্ট হবে। প্রত্যেকটা টিপস ফলো করে আপনারা ডোটা তৈরি করবেন, দেখবেন মিষ্টিটা শেষ পর্যন্ত দারুণ তৈরি হবে। রসটাও পারফেক্টভাবে ভেতর পর্যন্ত যাবে, তার সঙ্গে মিষ্টিগুলো খেতে অপূর্ব হবে। প্রতিটা নিকুতি মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। দেখুন 1 কাপ সুজি থেকে বেশ অনেকগুলো নিকুতি মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। মিষ্টিগুলো ভাজার আগে এখানে আমি শিরাটাকে তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো চিনি, 1.5 কাপের মতো জল। এখানে শিরাটা একটু বেশি তৈরি করবেন, কারণ এই মিষ্টিগুলো অনেকটা পরিমাণে শিরা সোপ করে নেয়। এবার এলাচের এখানে খোসাগুলো দিয়ে দিলাম, দানাগুলো কিন্তু আমি বার করে ব্যবহার করেছি, খোসাগুলো দিয়ে দিলাম। এবার যখন দেখবেন চিনিটা গলে গিয়ে শিরাটা ফুটতে শুরু করেছে, তখন থেকে ফুটিয়ে নেবেন 25 থেকে 30 সেকেন্ড। একদম এর থেকে বেশি ফোটাবেন না, কারণ এখানে শিরাটা এরকম একদম পাতলা রাখতে হবে। শিরা কোনোভাবে মোটা হলে একদমই রসটা ভেতর পর্যন্ত যাবে না। তো এখানে আমার শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ফ্লেমটা অফ করে চাপা দিয়ে রেখে দিলাম। মিষ্টিগুলো ভাজার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। তেলের গরমটা কিন্তু মিডিয়াম থাকবে। যখনই মিডিয়াম গরম হয়ে যাবে তখনই ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে দেবেন। তারপরে কিন্তু প্রথমে কড়াইটাকে ধরে ঝাঁকিয়ে নেবেন। একদমই কিন্তু প্রথমে খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না। যখন দেখবেন মিষ্টিগুলো একটু ওপর দিকে উঠে আসছে, ফুলতে শুরু করছে, তারপর থেকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন। সুজির মিষ্টি ভাজতে গিয়ে অনেকেই বলেন যে কড়াইয়ে লেগে যায় বা মিষ্টিগুলো ভেঙে যায়। আজকে যেইভাবে আমি ভেজে নিচ্ছি আপনারা এইভাবে তৈরি করবেন বা ভেজে নেবেন, তাহলে কিন্তু দেখবেন একটা মিষ্টিও কিন্তু ভেঙে যাবে না। দেখুন আমি খুন্তি দিয়ে নেড়েচেড়ে নেওয়ার পরে একটা ছাঁকচা হাতা নিয়ে নিয়েছি, তার সাহায্যে এখন অনবরত নাড়াচাড়া করছে। আর দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। মিষ্টিগুলোকে দেখে বোঝার উপায় নেই যে এগুলো সুজি দিয়ে তৈরি করা হয়েছে, একদম ক্ষীরের মিষ্টির মতোই দেখতে লাগছে। প্রায় মিনিট 3 মতো এরকম কালার আসতে সময় লাগবে। আমি 3 মিনিট মতো প্রায় ভেজে নিয়েছি। এখন কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। ফ্লেমটা একটুও বাড়াইনি, প্রথমে যেমন ফ্লেম ছিল লো টু মিডিয়াম, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একই ফ্লেম রেখেই ভেজে নিয়েছি। প্রথমবারের জন্য মিষ্টিটা তুলে নিলাম, দ্বিতীয়বারে আবারও দিয়ে দিলাম, আর একই পদ্ধতি ব্যবহার করছি। দেখুন এইভাবে কড়াইটাকে ধরে প্রথমে নাড়াচাড়া করে দিলাম,
আর তারপরে কিন্তু আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি। দেখুন কতটা সুন্দরভাবে মিষ্টিগুলো ভাজা হয়েছে, না কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে, না কোনো রকমভাবে ভেঙে যাচ্ছে। আর তার কিছুক্ষণ পরে আমি ছাঁকচা দিয়ে একটু নেড়েচেড়ে মিষ্টিগুলোকে একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো ভাজার সময় আপনি নিজেই অবাক হবেন যে এতটা সুন্দরভাবে তৈরি হবে, মনেই হবে না এগুলো সুজির মিষ্টি। কতটা সুন্দরভাবে ভাজা হচ্ছে, একদম স্মুথ দেখতে লাগবে। তো এখানে আমি দ্বিতীয়বারও মিষ্টিগুলো ভেজে নিলাম। আর বন্ধুরা, আমি দুইবারে মিষ্টিগুলো ভেজে নিয়েছি। একটু অল্প অল্প ভেজে নিলে কিন্তু ভাজাটা একটু বেশি ভালো হবে। তো এই মিষ্টিগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। মিষ্টিগুলো ভাজার পরে আপনাদের দেখিয়ে দেব। দেখুন এইভাবে ভাঙলে একদম একটু মুচমুচে টাইপের লাগবে, আর মিষ্টিগুলো একদম হালকা টাইপের থাকবে। এবার শিরাটা যে তৈরি করেছিলাম এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছে। একটু আমি ফ্লেমটা অন করে দিলাম, কুসুম গরম করে নিলাম, তারপরে ফ্লেমটাকে অফ করে ভাজা মিষ্টিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে এখন রসটার সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। 1 মিনিটের মতো মিশিয়ে নিলেই হবে। আর যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তারপরে পুরোপুরি চাপা দিয়ে রেখে দিতে হবে এই মিষ্টিগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। তার মধ্যে কিন্তু মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে। প্রায় মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি চাপা দিয়ে রেখেছিলাম। রসটা প্রায় টেনে নিয়েছে। দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে, আর একদম নরম তুলতুলে রসালো তৈরি হয়ে গিয়েছে মিষ্টিগুলো। দেখে মনেই হবে না এগুলো সুজি দিয়ে তৈরি হয়েছে, মনে হচ্ছে একদম ক্ষীরের মিষ্টি। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা একবার অন্তত বানিয়ে দেখুন বন্ধুরা, নিজেই অবাক হবেন যে এতটা সুন্দর তৈরি হতে পারে। একদম নরম তুলতুলে রসালো। ক্ষীরের মিষ্টির একটু অন্যরকম স্বাদ, সুজির মিষ্টিরও একটু অন্যরকম স্বাদ। তবে এই স্বাদটা যে এতটা ভালো লাগে আপনারা না বানালে বিশ্বাসই করবেন না। একদম রসালো নরম তুলতুলে তৈরি হবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা একবার তৈরি করবেন। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন, তার সঙ্গে একটা লাইক দেবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।